বহু গরিব মানুষ তাদের কষ্টার্জিত টাকা সঞ্চয় করেছিলেন সমবায় ব্যাংকে, কিন্তু ব্যাংকের ম্যানেজার এবং ক্যাশিয়ার দুজনে মিলে গ্রাহকদের কয়েক কোটি টাকা তছরূপ করে বেপাত্তা হয়ে রয়েছেন গত কয়েক মাস ধরে। এমনই চাঞ্চল্যকর অভিযোগকে ঘিরে শোরগোল তৈরি হয়েছে মালদার রতুয়া ১ নম্বর ব্লকের বিলাইমারি এলাকায়। জানা গেছে, বিলাইমারি অঞ্চলে রয়েছে সাহানগর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড নামে এক সমবায় ব্যাংক, যে ব্যাংকের ম্যানেজার রয়েছেন তৃণমূল পরিচালিত বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান স্মৃতিকণা মণ্ডলের ছেলে অমিত কুমার মণ্ডল এবং ক্যাশিয়ার রয়েছেন প্রধানের ভাইপো প্রণব কুমার মণ্ডল। তাদের দুজনের বিরুদ্ধে গ্রাহকদের অভিযোগ, তারা গ্রাহকদের কষ্টার্জিত টাকা হাতিয়ে নিয়ে গত 7 মাস ধরে পলাতক অবস্থায় গা ঢাকা দিয়ে রয়েছেন। ব্যাংকে তালা ঝুলছে, তারা তাদের টাকা ফেরতের জন্য হন্য হয়ে ঘুরছেন। প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা মেলেনি। কবে পাবেন, আদৌ পাবেন কিনা সেই ব্যাপারে কিছুই বুঝতে পারছেন না। তারা চান তারা যাতে তাদের কষ্টার্জিত টাকা দ্রুত ফেরত পান। 3 লাখ টাকা টাকা জমা করেছি, টাকা দেয় না, দিচ্ছে না। 7 মাস ধরে ঘুরছি। তো আপনার হচ্ছে এখানে ব্যাংক কি বলছে? ব্যাংকের লোক বলছে দিব আর দেয় না। ব্যাংকই তো খুলছে না, টাকাই দিচ্ছে না। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে টাকা চাইছি, টাকা দিয়ে দাও বাস শেষ। এটা সাহানগর সমিতি সমবায় ব্যাংক, এতে আমরা টাকা জমা করেছি, টাকা পাই না। 7 মাস ধরে ঘোরাঘুরি করছি, না পাওয়ার ফলে আমরা উপর মহলে গিয়েছি, মালদা গেলাম ডিএমের কাছে, থানায় গেলাম ওসির কাছে, কেউ অ্যাকশন নিচ্ছে না। আবার এমএলএ, আমাদের দিয়ারার এমএলএ, তারও কাছে গিয়েছি, সমর মুখার্জি, সেও কিন্তু আমাদের কোনো সাহারা করে না। এইভাবে এই ধরনে আমরা পাবলিক সব দরাদরি করছি, কিন্তু কোনো টাকা পাচ্ছি না। কদিন ধরে ব্যাংক বন্ধ? এই 7 মাস হয়ে গেল ব্যাংক বন্ধ। গ্রাহকদের অভিযোগ, সব মিলিয়ে প্রায় 4 কোটি টাকা তছরূপ করা হয়েছে, যা কার্যত মেনে নিয়েছেন সাহানগর কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পলাতক ব্যাংক ম্যানেজার অমিত কুমার মণ্ডলের বাবা তথা বিলাইমারি গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী অনিল কুমার মণ্ডল। যদিও তিনি এই গোটা ঘটনার দায় চাপিয়েছেন তার ভাইপো তথা ব্যাংকের ক্যাশিয়ার প্রণব কুমার মণ্ডলের ঘাড়ে। আমি ম্যানেজার নয়, আমি এক্স ম্যানেজার। আমার ছেলেটা অমিত কুমার মণ্ডল ম্যানেজার। ম্যানেজার থাকাকালীন ক্যাশিয়ার আমাদের 3 লক্ষ কোটির টাকার মতন তছরূপ করেছে। 3 কোটির উপরই হবে, কম হবে না। এই তছরূপ করে পালিয়ে গেছে। ওর মায়ের নামে লোন, ওর ভাইয়ের নামে লোন, ওর বৌদির নামে লোন, ওর বোর নামে লোন, ওর শালার নামে লোন, বিভিন্ন লোকের নামে, ভাগ্নির নামে লোন করে বেরিয়ে গিয়েছে। ওই ক্যাশিয়ার প্রণব কুমার মণ্ডল আমার ভাইপো হয়। প্রণব কুমার মণ্ডল এই এখন পলাতক। কতদিন ধরে পলাতক? আপনার জুন মাসের 6 তারিখ গিয়েছে, 4 তারিখ, 5-6 মাস, 7-8 মাস হয়ে গেল। এই অবস্থা। আমি লোনের যে পার্সোনালি লোন আছে ওখান থেকে কালেকশন করে লোকজনদের দিচ্ছি এবং কালেকশনের ব্যবস্থা করছি। এই বিষয়ে রতুয়ার বিধায়ক সমর মুখার্জিকে ধরা হলে তিনি বলেন, প্রায় 5000 মানুষ প্রতারিত হয়েছেন। তিনি চান প্রতারিতরা তাদের টাকা ফেরত পাক, এজন্য প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক। কোনো একটা অদৃশ্য কারণে ওই সাহানগর সমবায় সমিতিতে কেন টাকা রাখলো আমি বুঝতে পারলাম না। আমি শুনেছি যে ওই ব্যাংকের কর্তৃপক্ষরা ইউনাইটেড ব্যাংকে টাকা যাতে না রাখে, বঙ্গীয় গ্রামীণ ব্যাংকে যাতে টাকা না রাখে, ওরা চাদর দিয়ে নিজেদের ব্যাংকে টাকা রাখে। এখন অনেক লোক আমার কাছে আসে, আমি কারো মেয়ের বিয়ে হচ্ছে না, কারো চিকিৎসা হচ্ছে না, আমার মহন্তলা বিলাইমারির প্রায় 5000 অ্যাকাউন্ট হোল্ডার, তারা ওই সাহানগর কোঅপারেটিভ ব্যাংকে রেখেছিল। আমি প্রশাসনকে বলেছি এবং সমস্ত যারা অ্যাকাউন্ট হোল্ডার যে তারা ডিএমের সঙ্গে দরখাস্ত করো, অ্যাকাউন্ট নম্বর এবং কত টাকা এবং যার নাম, তার টেলিফোন নম্বর, ওটা আমাকে দাও। আমি প্রশাসনকে বলবো জেলা সমাহর্তাকে এটার একটা ব্যবস্থা করা। গরিব মানুষগুলো মরে গেল। এসআইআর আবহে সিএএতে আবেদন করে নাগরিকত্বের পরিচয়পত্র হাতে পেলেন মালদার হবিবপুর বিধানসভার বামনগোলা ব্লকের এক ব্যক্তি। এই খবর জানতে পেরেই তার বাড়ি গিয়ে তার গলায় ফুলের মালা পরিয়ে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানালেন হবিবপুরের বিজেপি বিধায়ক।
সিএ এর মাধ্যমে ভারতীয় নাগরিকত্বের পরিচয় হাতে পাওয়া ব্যক্তির নাম সত্যরঞ্জন বারুই। তার বাড়ি হবিবপুর বিধানসভার বামনগোলা ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের ভুলকিমারি গ্রামে। তিনি জানালেন, তিনি সহ তার পরিবার একসময় বাংলাদেশে থাকতেন, কিন্তু ধর্মীয় নিপীড়নের কারণে 1988 সালে তিনি ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে আসেন। এরপর থেকে ভারতের নাগরিকত্বহীনভাবে ভয় ভীতি নিয়ে বসবাস করতেন। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথায় আশ্বস্ত হয়ে গত আগস্ট মাসে তিনি সিএতে নাগরিকত্বের জন্য আবেদন করেন। আবেদনপত্র জমা দেওয়ার পর গত সেপ্টেম্বর মাসে হিয়ারিং হয়। হিয়ারিংয়ের পর এখন হাতে পেয়েছেন নাগরিকত্বের পরিচয়পত্র। তাই এই জন্য তিনি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। নমস্কার, আমি সত্যরঞ্জন বারুই, গ্রাম ভুলকিমারি, পোস্ট অফিস কোটাদহ, থানা বামনগোলা, জেলা মালদা। আমি সিএর মাধ্যমে নাগরিকত্ব পেয়ে নিজেকে ধন্য মনে করছি এবং এই দেশের যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী যে কথা বলেছিলেন যে নাগরিকত্বর মাধ্যমে এই উদ্বাস্তু সমাজ নাগরিকত্ব পেয়ে নিজেরা নিজেদের অধিকার রক্ষা করতে পারবে, আমি সেই স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে চিরঋণী। আমি সব উদ্বাস্তু সমাজের মানুষকে আবেদন করব, আপনারাও আমার মতো এই আবেদন করে নাগরিকত্ব গ্রহণ করুন। কারো কথা, কারো প্ররোচনায় আপনারা পা দেবেন না। আপনারা সবাই এই সিএর মাধ্যমে নাগরিকত্ব গ্রহণ করুন। এদিকে এই খবর জানতে পেরে এদিন হবিবপুরের বিজেপি বিধায়ক জোয়েল মুর্মু সত্যরঞ্জন বারুইয়ের বাড়ি ছুটে যান। বাড়ি গিয়ে তার গলায় ফুলের মালা পরিয়ে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানান এবং সত্যরঞ্জন বারুইয়ের মতো অন্যান্য উদ্বাস্তুদের সিএতে নাগরিকত্বের জন্য আবেদন করার আহ্বান জানান তিনি। আমি হবিবপুর বিধানসভা বিধায়ক এবং আমি শুনতে পারি যে আমাদের এখানে সিএ আবেদন করা হয়েছিল আর সিএ সার্টিফিকেট পেয়েছে আমাদের যে হবিবপুর বিধানসভা এবং আমাদের বামনগোলা ব্লক, চাঁদপুর জিপি, ভুলকিমারি গ্রামে এই সত্যরঞ্জন বারুই তিনি সার্টিফিকেট, সিএ সার্টিফিকেট পেয়েছে, নাগরিক সার্টিফিকেট পেয়েছে। আর তার জন্য আমি এখানে তার বাড়িতে এখন উপস্থিত আছি। আমার সঙ্গে অমিত ঘোষ আছে, বিকাশ মজুমদার আছে। আমরা সবাই মিলে এর বাড়িতে এসে আজকে এই ফুল দিয়েছি, ফুল দিয়ে সম্বর্ধনা করানো হলো, তার সাথে আলোচনা করা হলো এবং সমস্ত মানুষ যারা আজকে আবেদন করেনি, তৃণমূল তাদেরকে ভয়ভীতি দেখাতো যে সিএ আবেদন করলে আপনাদেরকে বাংলাদেশে যেতে হবে, ওইখান থেকে যে মানুষ যাতে বেরিয়ে এসে সিএ এর মাধ্যমে আবেদন করার পর সিএ সার্টিফিকেট পাবে এবং যারা আবেদন করেছে তারাও সার্টিফিকেট পাবে। আর আপনারা যারা রয়েছেন বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে, বিভিন্ন জায়গা থেকে যারা ধর্মের নিপীড়িত কারণে, অত্যাচার কারণে যারা শরণার্থী হিসাবে যারা এসেছে, এই 6টি ধর্মের মানুষ কোনো অসুবিধা হবে না, তারা সিএ আবেদন করলেই তারা সার্টিফিকেট পাবে। প্রতি বছরের মতো এবারও পুরাতন মালদার আহ্লাদমণি উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল সাড়ম্বরে। এদিন এই ক্রীড়া প্রতিযোগিতার জমজমাট আয়োজন চোখে পড়ে কালাচাঁদ হাই স্কুল মাঠে। আমন্ত্রিত অতিথি হিসেবে হাজির ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন আহ্লাদমণি উচ্চ বালিকা বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি স্বরূপ দাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুস্মিতা দাস সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতে পতাকা উত্তোলন সহ বর্ণাঢ্য ড্রিল প্রদর্শনের মাধ্যমে ক্রীড়া অনুষ্ঠান শুরু হয়। শুরুর পরপরই বিদ্যালয়ের বিভিন্ন ক্লাসের ছাত্রীরা নানান ইভেন্টে অংশ নিয়ে ময়দান মাতিয়ে তোলে। ক্রীড়া প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। তোমরা সবাই আশা করছি চলে এসেছি। স্ট্যান্ডে চলে যাবে 100 মিটার দাস